হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরে বেরিয়েই দেখছি কমলি পিসি কিন্তু বসে পড়েছে মুসুরির ডাল জাতায় ভাঙতে। তো এখনকার দিনে জেনারেলি জাতায় ডাল ভাঙাটা দেখা যায় না, এখন তো প্রচুর মেশিন চলে এসছে, তো ডাল টাল সব মেশিনেই ভাঙে। তবে এখনও কারা কারা জাতা ইউজ করো সেটা আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানাতে পারো। আমাদের যেহেতু এটা জমির বা ক্ষেতেরই মুসুরির ডাল, তো সেই জন্য আর যেহেতু আমরা অনেক আগে থেকে জাতা ব্যবহার করতাম, সেই ছোট্টবেলা থেকে দেখে আসছি, প্রথমে ঠাকুমা ভাঙতো, তারপরে মা, আর এখন কমলি পিসি ভাঙে। তো জাতায় মুসুরির ডাল ভেঙেই আমরা খাই। আর এই ডালটা আমাদের ক্ষেতেরই, বেশি বিক্রি করার জন্য লাগায় না, বাড়িতে যাতে সারা বছর ভালোভাবে খেতে পারি সেইটুকু পরিমাণেই মুসুরির ডাল লাগানো হয়। আর এই যে সাইডে দেখছি ইনি একদম বসে আছে, সকালবেলা আমাকে দেখে ম্যাও ম্যাও শুরু করে দিয়েছে, কারণ ওনাকে সকালবেলা উঠে একটু আদর করতে হবে। আর এখন আমি বাটি নিয়ে বাইরে রোদের দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি। আমি ব্রেকফাস্টে কি খাই সেটা তো তোমরা অলরেডি জানোই। আর দেখো খেতে খেতেই চলে এসছে এই বিড়ালটা, এটা হচ্ছে বাচ্চা বিড়ালটার মাসি। এও সকালবেলা থেকে ম্যাও ম্যাও শুরু করে দিয়েছে, একেও এখন একটু আদর করতে হবে। তো এই যে আমি এখন খাচ্ছি বিভিন্ন রকমের ডালের, যেটা সেদ্ধ করে মা প্রেশার কুকারে, সেটাই একটু ধনেপাতা, একটু লঙ্কা কুচি আর একটু পেঁয়াজ কুচি দিয়ে। যদিও খেতে খুব একটা টেস্টি হয় না, বাট ঠিক আছে, হেলদি ফুড বলে তাও আমি খেয়ে নিচ্ছি। এখন বাড়িতে যে কয়দিন রয়েছে সেই কয়দিন এই খাবারগুলো একটু খেয়ে নিই, ব্যাঙ্গালোরে গিয়ে তো আবার সেই বাইরের ভেজাল খাবারই খেতে হবে। তো বেশ অনেকদিন পর আবার আমি চলে এসেছি বাগানে, আর বাগানে কি কি হয়েছে শীতকালের ফসল সেটা তোমাদের দেখাচ্ছি। আর এই যে আমার সাথে এসছে ইনি, আর আর একটা বাচ্চাও এসছে, ওটাকে আমি এখন খুঁজে পাচ্ছি না কোন ঝোপের মধ্যে রয়েছে। আচ্ছা, আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, দূরে রয়েছে ও, ও অনেক ভয়ে ওই যে দুজন মারামারি। ওকে মারে। আর এর ভালোবাসার ধরন হচ্ছে তোমার পায়ের কাছে প্রচুরবার ম্যাও 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 করবে, এপাশ ওপাশ যাবে, আর লাস্টে গিয়ে পায়ে কামড়াবে। মানে তোমার দিক থেকে যদি কোনো রেসপন্স না পায়ও তখন তোমাকে কামড়াবে। সেম আমাকেও করেছে এখনই, যার জন্য আমি এত জোরে চিৎকার করে উঠলাম। যদি এখনো রক্ত বেরোয়নি, মা যদি দেখতে পারে আমাকে শেষ করে দেবে, বলবে তুই এগুলোকে মাথায় করে করে রেখেছিস বলে এরকম অবস্থা। তো যাই হোক, এখন আমি কলা বাগানে ঢুকছি, তোমাদের দেখাই। দেখো এটা হচ্ছে কলা বাগান, আর এই যে হলুদ বস্তা, এই সাইডেও আরও দুটো বস্তা আছে, সামনের দিক দিয়ে দেখাচ্ছি। তো এগুলোতে কলার কাঁদি বস্তার মধ্যে বেঁধে রাখা হয়েছে, কারণ এই টাইমে প্রচুর কিন্তু হনুমান আসে, আর হনুমান দেখলেই পুরো কলাগুলো খেয়ে খেয়ে নষ্ট করে দেবে। এই যে আমার এই সাইডে রয়েছে একটা বস্তা, বস্তায় বাঁধা রয়েছে এক কান্দি কলা, আর ওই সাইডেও রয়েছে সেম আর একটা কান্দি আমার বাড়িতে নিয়ে গিয়ে আমরা এতদিনে খেলাম। আর এখন অবধি ফুলের কোনো গাছ লাগাইনি বাবা, তবে এই ছোটোখাটো গাছ রয়েছে, গাঁদা ফুলের গাছ, আর এটা হচ্ছে লাল পেয়ারার গাছ, আর এটা কাটা কি গাছ আমি জানি না। যাই হোক, শীতকালটায় বাবা বেশ একটু গোলাপ, চন্দ্রমুখী যে গাছগুলো হয় সবার বাড়িতে, সেগুলো বাবাও লাগায়, বাট এবার লাগাইনি। আর আমার পায়ে কিন্তু সত্যি খুব ব্যথা করছে, একটুখানি জ্বালা করছে। আর এই যে চারিদিকটা পরিষ্কার করেছে অনেকটাই। এটা মুসাম্বি লেবু গাছ, আমি যদি না ভুল বলে থাকি খুব একটা। তো আর ওদিকে তো কুল গাছ আছে, এদিকে হচ্ছে লাউ গাছ, সরি কুমড়ো গাছ। ও মাই গড, এটা সাপ, এটা বোধ হয়, ওরে বাবা, এ তো কী সাপ আমি জানি না, ঠিক আছে। আর এটা দূর থেকে দেখাচ্ছি তোমাদের, আমি জানি না তোমরা মুখটা দেখতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ এই জায়গাটাতে মুখটা লুকিয়ে রেখে দিয়েছে, ঠিক আছে। একটু আগে এই জায়গাটাতেই দেখা যাচ্ছিল, আমি যদি এটা নড়াই ও তো একদম বেরিয়ে আসবে। অন্ধকার হয়ে আছে বলে না তোমরা বুঝতে পারছো না সাপটাকে। আমার সত্যি বলতে আমার হিম্মত নেই একদমই যে আমি এটাকে নাড়াই, বাট লাউডগা বলে সাপ আমি জানি, বাট আমি কোনোদিনও দেখিনি, আমি নাম শুনেছি, আমি জানি না এটা কী সাপ, কিন্তু সবুজ সবুজ দেখতে, যার জন্য না এই গাছের সাথে রয়েছে, বোঝা যায় না চট করে। আর সত্যি কথা বলতে বাগানটায় দেখো কি ঝোপঝাড় আরও ছিল, এখন তো পরিষ্কার করেছে, যার জন্য একটু মানে ভদ্রসভ্য লাগছে হাঁটতে চলতে,
কিন্তু এখানে না সাপটা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ না। আর আমার নাড়াতে ভয় লাগছে, যদিও খুবই সরু মতো। আমি যাচ্ছি কাছে, দাঁড়াও, তোমরা বুঝতে পারবে না আমি জানি। এই যে এই জায়গাটায় রয়েছে। তো চলো তোমাদের একটু পেছন দিকটা ঘুরিয়ে নিয়ে আসি, কারণ আজকে আমি সাপ দেখে নিয়েছি। তো এরপরে আমি শিওর যে আমি আর কোনোদিনও মানে এই ইয়েতে আসবো না বাগানে, কারণ সাপটা কোথায় থাকবে না থাকবে আমি জানি না। তো আজকেই বেটার যে ও এখানে আছে, ও থাকুক এখানে। আমি তোমাদের বাকিটা ঘুরিয়ে দেখাচ্ছি। আমাদের না কমলা লেবু গাছও আছে, ওর জন্য দেখতে পাচ্ছ নিচে শুকিয়ে পড়ে আছে। খাইনি আমি, বাড়ির লোকে খেয়েছে কিনা জানি না। আর এটা তো এইখানটায় লুকিয়ে রয়েছে, সরু সরু মতো খুবই। আর এই যে বললাম তোমাদের কুমড়ো গাছ, কুমড়ো হয়েছে প্রচুর। একটা কুমড়ো দেখতে পাচ্ছ, এই যে কুমড়ো ফুলও হয়েছে। কুমড়ো ফুলের বড়া আমি অনেক দিন খাই না, এবার দেখি মাকে বলবো একটু করতে। এটা একটা লেবু গাছ, এটা আই থিঙ্ক এটা মোসাম্বি লেবু গাছই। আর কুমড়ো ফুলগুলো শুকিয়ে শুকিয়ে রয়েছে। এইদিকে এরও না জানি কোথায় কোথায় সাপ খুব ঢুকে আছে, জানি না। যাই হোক, শীতকালে জেনারেলি সাপ খুব একটা বেরোয় না, যেহেতু সব শীত ঘুমে থাকে। কিন্তু ছোটোখাটো সাপ যেহেতু এখন রোদ বেরিয়ে গেছে, ওর জন্য এত বেরিয়েছে। আর এই যে আশেপাশে বেগুন গাছ রয়েছে, লঙ্কা গাছ, এ দেখো একটা দুটো আরও রয়েছে। এটা হচ্ছে পুরো জায়গাটা যেখানে বাবা চাষ করে রেখেছে। আর এই যে গর্ত খুঁড়ে খুঁড়ে, এটা আই থিঙ্ক ওলকপি কিংবা ফুলকপি গাছ বসিয়েছে, এটাতে হবে। এটা এটা কী গাছ আমি সত্যি জানি না। এটা হচ্ছে বেদানা গাছ। আর ওই সাইডেও আরও অনেক লেবু গাছ আছে। আর ওই দিক দিয়ে সারি সারি পেঁপে গাছ, তার পেছনে আম গাছ রয়েছে, কাঁঠাল গাছ রয়েছে। আর এই হচ্ছে একটাই বাঁশঝাড়, আগে আর একটাও ছিল, এখন এটা কেটে পরিষ্কার করে দিয়েছে, মানে একটাই রেখেছে বাগানের মধ্যে। আর এই যে বেগুন গাছ ফাছ এই সাইডে লাগিয়েছে, আর লঙ্কাও ধরেছে দেখো। আর এই যে দূরে এটা হচ্ছে আখ গাছ। প্রচুর জল দিয়েছে তাই কাদা, ওই দিকটায় যাওয়া যাচ্ছে না। এই যে গাছগুলো এখন অনেক ছোট, এখনো হয়নি সেভাবে, বড় হোক তারপরে তোমাদের দেখাবো। লাল আখের গাছও রয়েছে। আর দূরে রয়েছে কিন্তু আমাদের অন্য একটা মাঠ, মানে আমাদের নয়, আমার পাড়ারই একজনের জমি। সেখানে কিন্তু মাঠে হয়ে আছে প্রচুর সর্ষে। এখনও গাছগুলো ছোট ছোট রয়েছে, তাও দূর থেকে হালকা হালকা হলুদ হলুদ দেখতে পাচ্ছে, সর্ষে ফুল হয়েছে। পুরো মাঠটা যখন পুরো সর্ষে খেতে ভরে যাবে না, মানে সর্ষে বড় হলে হলুদ ফুলে অসাধারণ লাগে কিন্তু সেই সময় দেখতে। তো যাই হোক, এখান থেকে যত জলদি বেরিয়ে যাব তত তাড়াতাড়ি মঙ্গল আমার জন্য মনে হচ্ছে। তো এবার দেখো, এ দেখে আর একটা লঙ্কা গাছ। আর এই যে তোমাদের বললাম যে কুমড়ো হয়েছে, ওই দেখো একটা কুমড়ো। এই সাইডে এই বাঁশটার ওই পেছনটায় আর দুটো কুমড়ো হয়ে আছে, এই দেখো। আই থিঙ্ক এই সাইডে গেলে তোমরা বেশি ভালো বুঝতে পারবে। এই যে ওইদিকে আরও একটা হয়ে আছে। তো যাই হোক, বেশ মোটামুটি হয়েছে ভালোই, বাড়ির খাওয়ার মতো তো একদম এনাফ। আর এই সাইডে চারা মানে বানিয়ে রেখেছে, এগুলো ওই দিকটা যখন মাটি খুঁড়ে ঠিকঠাক গর্ত করে নেবে তখন এগুলোকে ওই দিকে একটা একটা করে পুঁতবে একটা গর্তে। এটা আই থিঙ্ক ফুলকপি গাছ কিংবা ওলকপি গাছের চারা, বাঁধাকপিও হতে পারে, আমার কোনো আইডিয়া নেই। তিনটে গাছই না, আমি জানি না কেন আমাকে মানে আমার দেখে তো সেম মনে হয়। আর এই যে পেঁপে গাছে প্রচুর পেঁপে হয়েছে। এটাকে আই গেস ঝিঙে গাছই তো বলে, জানি না। যেটার কিন্তু ছোবড়া হয়, আগেকার তো মানুষ এই ছোবড়া ইউজ করতো স্নানের সময়। এখন তো আমরা অনেক অন্য রকমের ছোবড়া ইউজ করি, ন্যাচারাল নয় যেগুলো একদমই সেগুলো। কিন্তু এই ছোবড়াগুলোও আমি ছোটোবেলায় প্রচুর ইউজ করেছিলাম, আর ভালো বেশ, আমার তো বেশ ভালোই লাগে। আর এই একটা আম গাছ, অন্য একটা। আর এই তাল গাছটাকে কেটে দিয়েছে, এখানেই ছিল। বাগানে অনেকগুলো তাল গাছও কিন্তু রয়েছে, একটা খেজুর গাছ দেখতে পাচ্ছ ওই সাইডে, আই গেস ওটা তুলো গাছ, উপরে দেখতে পাচ্ছ যে তুলো হয়ে আছে। এই যে
আই গেস এটা তুলো গাছ, আমি যদি খুব ভুল না হয়। এটা একটা অনেক বড় নিম গাছ, এটা তো বুঝতেই পারছো কাঁঠাল গাছ, ওটা হচ্ছে খেজুর গাছ, আর এটা হচ্ছে তাল গাছ। এই সাইডে অনেক কচু গাছ হয়ে আছে। এটা একটা আম গাছ, এই একটা আম গাছ, প্রচুর আম গাছ, মানে ফলের গাছ, ফুলের গাছের থেকেও বেশি ফলের গাছ। তো হেন কোনো ফল মনে হয় নেই যেটা নেই আমার বাড়িতে। আপেল নেই, হয়তো লাগিয়েছিল কিন্তু হতে পারেনি ওয়েদারের জন্য। আর এটা আর একটা পেয়ারা গাছ, ওই সাইডে তো একটা দেখালাম লাল পেয়ারা গাছ, এটা অন্য একটা মানে নর্মাল যেটা গ্রিন হয় সেরকম পেয়ারা গাছ। এই যে গাঁদা ফুলের চারা লাগিয়েছে, এটাই গেস কি ফুল বুঝতে পারছি না, ছোট ছোট সাদা সাদা ফুল হয় বোধহয়, এটা আমি নাম না সত্যিই জানি না ফুল গাছের, খুব কম জানি। আর এই একটা চৌবাচ্চা বলতে পারো, ডোবা বলতে পারো, চৌবাচ্চাই বলে এটাকে মনে হয়। আর এটার মধ্যে আগে অনেক মাছ থাকতো, এখন মাছ নেই। এখন তো মাছের পুকুর তোমরা দেখেইছো আমার অন্য ব্লগে, সেখানে মাছ চাষ করে। তো এখানে কিছুই নেই, বেসিক্যালি কচুরি পানা কতগুলো ফেলে রেখে দিয়েছিল, এগুলো অনেক আগের রাখা, এরকম না যে রিসেন্টলি মানে রেখেছে। আর এই যে ভাই, আমি আগে এখানে ঝুলতাম, মানে আম গাছে দড়ি বেঁধে এটাতে দোলনা বানিয়ে এরকমভাবে খেলেছি প্রচুর। তো সেইটাই রয়ে গেছে, এখনও কেউ এটা খোলেনি। ওই সাইডেও দেখতে পাচ্ছ রয়েছে ঝোলার জন্য। আর এই জায়গাটায় আমার বাবা অনেক দিন আগে মাছ চাষ করেছিল, তখন ওই পুকুরটা কাটা হয়নি। কিন্তু দুঃখের বিষয় এটাই যে এখানে যে মাছগুলো হয়েছিল সে মাছগুলো একদম পুরো মানে মরে গেছিলো। প্রায় 19 কেজির মতো মাছ মানে মরা বেরিয়েছিল এখান থেকে। তো সেখান থেকে তারপর থেকে এখানে আর করেনি, ওই জায়গায় পুকুর বানিয়ে ওখানেই করছে। আর আমি জানি না এগুলো কি, খোল টাইপের কিছু ভিজিয়ে রেখে দিয়েছে যেগুলো হয়তো গাছে দেয়। এই যে আর একটা পেঁপে গাছ, আর এটাও আর একটা খেজুর গাছ। আগে কিন্তু খেজুরের রস আমরা বাড়ির এই খেজুর গাছ থেকেই খেতাম, কিন্তু এখন লোকের অভাব, গ্রামেও সেরকমভাবে লোক পাওয়া যায় না যে কারোর বাড়িতে গিয়ে এরকম করে দেবে। আগে লোক পাওয়া যেত, এখন গাছে চাপার লোক কিন্তু সত্যি বলতে অনেক কম। আগেকার দিনের মানুষরা তো খুব গাছে চাপতে জানতো, এখন তো জানে না। যেরকম আমি গ্রামে থাকি, আমিই জানি না যে গাছে কী করে চাপতে হয়। এরকম ছোটোখাটো গাছে চেপে দেবো, বাট বড় গাছে আমি চাপতে পারি না। তো ওর জন্য এখন খেজুর গাছে, মানে খেজুর গাছ শীতকালে কাটা লোক পাওয়া যায় না বলে খেজুর গাছের রস আমরা এখান থেকে খাই না, বাইরে থেকে কিনে খেতে হয়। আর এই যে এটাও মার ফার ভাত পচা হেনা তেনা রয়েছে, যেটায় বাবা মানে চাষবাসে ইউজ করে, গাছের গোড়ায় গোড়ায় দেয়। আর এখনও বললাম না অনেক ঝোপঝাড় রয়েছে, এগুলোকে সাফ সাফাই করলে ভালো হবে। আর এই যে বাড়ির আনাজ কানাজ যেটাই আছে না কেন সেটা এই জায়গাটায় আমরা ফেলি, সবজির খোসাগুলো, যাতে এই জায়গাটাতে অনেক দিন পর শুকিয়ে পচে গিয়ে এখান থেকে সার সেগুলো নিয়ে জমিতে দিতে পারে। আর এই আর একটা নারকেল গাছ এই একটা আছে, এই আর একটা রয়েছে, আর আমাদের বাড়ির একদমই সামনে আর একটাও রয়েছে। আর এটা হচ্ছে সবচেয়ে পুরনো বাথরুম, যেটা হচ্ছে আমার মায়ের বিয়ের সময় থেকে রয়েছে, বাট এখন এই বাথরুমটায় বাবা ইউজ করে আর কমলি পিসি বোধহয় ইউজ করে, আদারওয়াইজ কেউ ইউজ করে না, কারণ এত দূরে আর আসি না। এখন তো বাড়ির মধ্যে অ্যাটাচ বাথরুম হয়ে গেছে সেই জন্য। তো তাও এটা রাফ ইউজে ব্যবহার এখনও অনেকেই করি আমরা। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই বাথরুমে শীতকালে স্নান করতে সেই মজা মানে এটা আমি একটা মানে হাস্যকর ব্যাপারেই বললাম, কারণ দেখতেই পাচ্ছ যে এটার সাইডে কতটা ফাঁকা রয়েছে। তো এই ফাঁকা থেকে এই দিকটা হচ্ছে আমাদের উত্তর দিক, তো এই উত্তরে স্নান করতে করতে যা আসতো, ওখানেই আমি কাঁপতাম স্নান করতে করতে। ওই জন্য শীতকালে স্নান করা মানে ও বাবারে আবার স্নান করতে হবে। আর তখন তো এই বাথরুমে আসতাম আর ওই একদম হালাত খারাপ হয়ে যেত, কারণ ঠান্ডা একদিকে হাওয়া আর প্লাস এদিকে ঠান্ডা ঠান্ডা জল ঢালছি। আর এই যে মার খাওয়ার পরেও শিক্ষা না থাকলে যা হয় আর কি, আমার পায়ে কামড়ালো, আমি ওকে মারলাম, ও পালিয়ে গেল, তারপরেও এখন আমাকে দেখে ম্যাও 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 শুরু করে দিয়েছে। তোর প্রবলেমটা কি? তোকে তো খেতে দিয়েছে, তারপরেও তুই এরকম কেন করছিস? না, তুমি আমার কাছে আর আসবে না, তুমি আমাকে কামড়েছো, সরো এখান থেকে। আর এই যে দিদা এদিকে এখন যে ডালগুলো ভাঙলো সকালবেলা, সেগুলোকে এই দিদা কিন্তু কুলোয় করে এখন ঝাড়ছে। আর এই যে ছুটকু চলে এসছে আমাকে দেখতে পেয়ে, একে না খুব ধরে ধরে মারে জানেন তো, ওর জন্য না ভয় পায় ওকে, এই যে চুপ করে ভয় পেয়ে গেছে। আর এই জায়গাটায় রাত্রেবেলা পিঠে হবে, ওর জন্য
আমার বাড়িতে যে কাকিমা কাজ করে সে কাকিমা গোবর টোবর দিয়ে একদম লিপে দিয়েছে। আর এই যে এদিকে ধানের পালই রয়েছে, ধান কবে ঝরাবে জানি না। তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। খুব শিগগিরই আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই।